হ্যালো, হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টি আর সলিউশন একাডেমি। আমি সুমিত অধিকারী। আমরা সিম্পল ইন্টারেস্ট সরল সুদের আমরা প্রথম আমাদের অধ্যায়ভিত্তিক ক্লাসটা শুরু করেছিলাম। এটা আমাদের সেকেন্ড ক্লাস হবে, ঠিক আছে? রেশিও, প্রপোর্শন এবং অ্যাভারেজের ক্লাস অলরেডি আপলোড করা হয়ে গেছে। যারা যারা দেখোনি ওই ক্লাসগুলো একটু দেখে নিও। এটা আমাদের অধ্যায়ভিত্তিক ক্লাস, মানে শুধু এই সিরিজে সিম্পল ইন্টারেস্টের কোশ্চেনই থাকবে। যেই চ্যাপ্টারের ক্লাস হয় শুধু সেই সিরিজে সেই চ্যাপ্টারেরই কোশ্চেন অ্যান্সার থাকে। ওকে, চলো ফার্স্ট কোশ্চেন। দেখো, প্রথম কোশ্চেন কি বলেছে, এক ব্যক্তি দুটি সমান মূলধন যথাক্রমে 8% হারে 6 বছরের জন্য এবং 10% হারে 3 বছরের জন্য রেখে দেখলেন যে সুদের পার্থক্য 1800 টাকা হয়েছে। তাহলে প্রতিটি মূলধন কত টাকা ছিল? আচ্ছা, আমি ধরে নিচ্ছি প্রত্যেকটা মূলধন 100 ইউনিট টাকা ছিল। এত ইউনিট, আমি ধরে নিচ্ছি মূলধন ছিল 100 ইউনিট। 100 ইউনিট টাকাকে আমি যদি 8% হিসাবে 6 বছরের জন্য ইনভেস্ট করি, তাহলে কত টাকা সুদ পাবো? 6 8 48% সুদ পাবো। তাহলে 100 ইউনিটের 48% কত? 48 ইউনিট, তাই তো? 100 48% 48। এবার এই টাকাটাকেই, 100 ইউনিট টাকাকেই আমি যদি 10% হিসাবে 3 বছরের জন্য রাখতাম, তাহলে কত সুদ পেতাম? 3 10 30%। 100 30% কত? 30 ইউনিট। এই দুটো হচ্ছে আমাদের সরল সুদ। এদের পার্থক্য কত দেখো? 18 ইউনিট আবার পার্থক্য এদের। এই যে পার্থক্য 18 ইউনিট, এর ভ্যালু 1800 টাকা বলে দিয়েছে। তাহলে 18 ইউনিটের ভ্যালু যদি 1800 হয়, তাহলে একের ভ্যালু কত? 100। আর আমি ইনভেস্ট করেছিলাম 100 ইউনিট টাকা, তাহলে 100-র ভ্যালু কত? 100 ইন্টু 100 মানে 10,000 টাকা। তাহলে আমি 10,000 টাকা বিনিয়োগ করেছিলাম। 2 নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। এক ব্যক্তি 10,000 টাকা করে দুটি ব্যাংকে যথাক্রমে 8% হারে 5 বছরের জন্য এবং 7% হারে 6 বছরের জন্য রাখলেন। তাহলে সুদের পার্থক্য কত? দেখো, আমরা তো ভেঙে ভেঙে করবো না, একটু তো আমাদের সঠিক জানা দরকার। আমরা যদি 8% হিসেবে রাখি 5 বছরের জন্য, সুদ কত পাবো? 5 8 40%। যদি আমি 7% হিসেবে ইনভেস্ট করি 6 বছরের জন্য, তাহলে সুদ কত পাবো? 6 7 42%। আচ্ছা, আমি দুটো ব্যাংকেই 10,000 টাকা করে রেখেছি। দুটো ব্যাংকে আমি 10,000 টাকা করে রেখেছি, সেম টাকা রেখেছি। তাহলে সুদের পার্থক্য, এই যে পার্সেন্টেজের যে পার্থক্য, সেই পার্সেন্টেজের পার্থক্যটাই আমার সুদের পার্থক্য হবে। এক জায়গা থেকে আমি টোটাল অ্যামাউন্টের উপর 40% সুদ পাচ্ছি, আরেক জায়গা থেকে 42% সুদ পাচ্ছি। তাহলে ওদের পার্থক্য কত হবে? 2%-এর পার্থক্য। মানে এক জায়গায় আমি 2% বেশি পাচ্ছি, এক জায়গায় আমি নর্মাল পাচ্ছি। ওকে, এই 2%-এর ভ্যালু কত? আমি 10,000 টাকা ব্যাংকে রেখেছি, তাহলে 10,000 টাকা 2% কত? 2/100। দুটো জিরো, দুটো জিরো কেটে গেল, 2 ইন্টু 100 200 টাকা। মানে সি অপশনটা কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? যে যদি আমি দুটো ব্যাংকে রাখি, একটাতে 8% হিসেবে 5 বছরের জন্য, আরেকটাতে 7% হিসেবে 6 বছরের জন্য, তাহলে পার্থক্য হবে আমার 200 টাকা। ওকে, নেক্সট কোশ্চেন। 1,00,000 টাকা 2 ভাগে বিনিয়োগ করা হলো। প্রথম ভাগে 9% বার্ষিক হারে এবং দ্বিতীয় ভাগে 11% বার্ষিক সুদের হারে। যদি বছর শেষে মোট সুদের পরিমাণ 9.3/4% হয়, তাহলে প্রতি ভাগে কত টাকা বিনিয়োগ করেছে? দেখো, এখানে কি বলেছে? কিছু টাকাকে 9% ইনভেস্ট করেছি, কিছু টাকাকে 11% ইনভেস্ট করেছি। মোট আমি 9.3/4% আমি পাচ্ছি। তাহলে কি হবে? এখান থেকে কি করতে পারি আমরা? অ্যালিগেশন পদ্ধতি ইউজ করতে পারি। একটাকে ইনভেস্ট করেছি 9%-এ, একটাকে ইনভেস্ট করেছি 11%-এ, আরেকটাকে ইনভেস্ট করেছি 9.3/4। আচ্ছা, 3/4, 3/4 মানে কি? 1/4 মানে কত? 25, মানে 25%। তাহলে 3/4 মানে 75%। যেহেতু পূর্ণ আছে, 9.75%। দেখো, ক্লিয়ার? বুঝতে পেরেছ? বা যদি একদম ভেঙে ভেঙে করি, আমি যদি একদম এটাকে ভেঙে করি, 4 নং 36 সাথে 39/4%। ওকে, এটা যদি আমি কাটাকাটি করি, পার্সেন্ট মানে নিচে 100, তাহলে 39 বাই কত? 400। এখান থেকে যদি তুমি করো, তাহলে তোমাদের বেরোবে 400। আচ্ছা, এটা দরকার আছে কি? এটা দরকার নেই, এত ভেঙে করার দরকার নেই। তুমি ডিরেক্ট এখান থেকেই করতে পারো। 9.3/4 আছে, অত ভেঙে যাওয়ার দরকারই নেই। এটা মানে 4 নং 36 39/4%। এটা মানে 4 নং 36.30, 4 7 28 20, 4 5 20, 9.75%। এভাবে করতে পারো। আচ্ছা, তাহলে এটা টোটাল। একটাকে করেছি 9% ইনভেস্ট, একটাকে করেছি 11% ইনভেস্ট। টোটাল পেয়েছি 9.75% ইন্টারেস্ট। ওকে, তাহলে অ্যালিগেশন করবো। 9 থেকে এটা বাদ দিলে 0.75%,
আর এটা থেকে এটা বাদ দিলে 1.25%, দুটোই পার্সেন্ট আছে। তাহলে এই রেশিওটা কি যাবে, পার্সেন্ট কেটে যাবে, 2 ঘর আগে দশমিক কেটে যাবে, 25 দিয়ে করলে 5, 25 দিয়ে করলে 3, 5:3 অনুপাতে আমি বিনিয়োগটা করব। আমি আবার পরের পাতায় করে দিচ্ছি, 5:3 অনুপাতে আমি বিনিয়োগটা করব। মানে প্রথমটাকে ধরো, প্রথম অংশের মধ্যে 5 ইউনিট টাকা ঢালবো, পরের অংশের মধ্যে 3 ইউনিট টাকা ঢালবো। মোট তাহলে কত ইউনিট টাকা ঢেলেছি, 5 আর 3 8 ইউনিট। 8-এর ভ্যালু কোশ্চেনে 1 লাখ টাকা বলে দিয়েছে। তাহলে 1-এর ভ্যালু কত টাকা, 1 লাখ বাই 8 টাকা। 8 1 8, 8 2 16, 40, 5 8 40, 12,500 1-এর ভ্যালু। তাহলে 5-এর ভ্যালু কত, 12,500 ইন্টু 5 মানে 62,500। এবার দেখি 62,500 কোথায় আছে। দেখো খোঁজো, প্রথমটাতে নেই, পরেরটাতেই আছে, তাহলে 2 নম্বর অপশন সঠিক উত্তর। এটাতেও নেই, এটাতেও নেই। আবার আর এই 37,500 টাকাটা বের করার দরকার নেই, একটা তো পেয়ে গেছি, তাহলে আরেকটা না বের করলেও হবে। আমাকে প্রতি ভাগে বের করতে বলেছে, একটা পেয়ে গেছি, আরেকটা অটোমেটিক বেরোবেই। যদি 62,500টা দুটো অপশনে থাকতো তখন চেক করতে হতো যে আরেকটা কত টাকা। ওকে, নেক্সট, সুভাষিস কিছু টাকা এই মর্মে ধার করলেন যে প্রথম 3 বছর 6% হারে, পরবর্তী 5 বছর 9% হারে এবং বাকি সময় 13% হারে সুদ দিতে হবে। সে যদি 11 বছরের শেষে 8,160 টাকা সুদ দেয় তবে মোট ঋণের পরিমাণ কত? আচ্ছা, ধরে নিচ্ছি মোট সে ঋণ নিয়েছিল 100 ইউনিট টাকা। ধরি সে মোট ঋণ নিয়েছিল 100 ইউনিট টাকা। তাহলে প্রথম 3 বছরে কত পাবে, পরের 5 বছরে কত পাবে, আর লাস্ট। আচ্ছা, টোটাল সে 11 বছরের জন্য নিয়েছে, তার মধ্যে 3 বছর হয়ে গেল, 5 বছর হয়ে গেল, মানে 8 বছর হয়ে গেছে। তাহলে বাকি সময়টা কত, 8 আর 3 11, তাহলে লাস্টেরটাও 3 বছর। এবার মুছে দিয়ে গেল। প্রথম 3 বছর 6%-এর জন্য 6% হিসেবে সুদ দেবে, পরের 5 বছরের জন্য 9% হিসেবে সুদ দেবে, লাস্ট 3 বছরের জন্য 13% হিসেবে সুদ দেবে। তাহলে কত সুদ পাচ্ছি, প্রথম 3 বছরে 3 6 18% সুদ পাচ্ছি, পরের 5 বছরের জন্য 5 9 45% সুদ পাচ্ছি, আর লাস্টে 3 13 39% সুদ পাচ্ছি। তাহলে টোটাল 11 বছরে কত সুদ পাবো, যোগ করে দাও। 39 আর 45, 39 আর 1 40, 80 84, 84 আর 18 84, 94 104 102, টোটাল 102% আমি কি পাচ্ছি, টোটাল 102% সে সুদ পাচ্ছে। আচ্ছা, 100 ইউনিটের 102% মানে কত, 102 টাকা, মানে 102 ইউনিট। 100 ইউনিটের যদি আমি 102% বের করি সেটা কত হবে, 102 ইউনিট টাকা হবে। এই 102 ইউনিটের ভ্যালু কোশ্চেনে 8160 টাকা বলেছে, বা 8160 টাকা বলেছে। তাহলে 1-এর ভ্যালু কত, 8160 বাই 102, কত দিয়ে যাবে দেখি, 8 দিয়ে করলে 8 2 16, 1 8 1 কে 0 8 1 কে সরি 8 0 1 8 1 কে 8, তাহলে পুরোটা 80 বারে কেটে যাবে। আমাকে বলেছে মোট ঋণের পরিমাণ কত, মোট ঋণের পরিমাণ 100 ইউনিট, 1-এর ভ্যালু যদি 80 হয় তাহলে 100-এর ভ্যালু 8000 হবে। মানে কোনটা, সি অপশনটা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট, নির্দিষ্ট সরল সুদের হারে কোনো আসল 3 বছর পর 14,800 টাকা এবং 5 বছর পর 16,800 টাকা হয়। একই আসলের ওপর বার্ষিক 10% সরল সুদের হারে 4 বছরের সুদ কত হবে? আচ্ছা, একটা টাকা 5 বছর পর 16,800 টাকায় পরিণত হচ্ছে, ওই টাকাটাই 3 বছর পর 14,800 টাকায় পরিণত হচ্ছে, 14,880 টাকায় পরিণত হচ্ছে। এর মধ্যে কি আছে, প্রিন্সিপাল প্লাস 5 বছরের ইন্টারেস্ট আছে, এর মধ্যে প্রিন্সিপাল প্লাস 3 বছরের ইন্টারেস্ট আছে। যদি এটা থেকে এটা মাইনাস করি তাহলে আমি কি পাবো, প্রিন্সিপাল কেটে গেল, 2 বছরের ইন্টারেস্ট পাবো, যেটা কত হবে, 0 2 9 1। তাহলে শুধু ইন্টারেস্ট, 1 বছর ইন্টারেস্ট কত, 1920 বাই কত 2, 9 2 18, 12 6 2 12, 960 টাকা। আমাকে বলেছে একই আসলের ওপর বার্ষিক 10% হিসেবে 4 বছরের সুদ কত। তারপরে আমাকে প্রিন্সিপালটা বের করতে হবে। এবার দেখো, 1 বছরের সুদ 960 টাকা, আমি 3 বছরের সুদও বের করতে পারি, আমি 5 বছরের সুদও বের করতে পারি। আমি 5 বছরটাই করি, তোমরা 3 বছরটা করে নিও বাড়িতে। 5 0 0 5 6 30 3, 5 9 45 46 47 48, 4,800 টাকা হচ্ছে 5 বছরের সুদ। এইবার এই খাতটা, এই যে 16,800 আছে, এর মধ্যে প্রিন্সিপাল আসলও আছে, 5 বছরের ইন্টারেস্টও আছে। তাহলে এখান থেকে যদি আমি 5 বছরের ইন্টারেস্টটা মাইনাস করে দিই, মানে 4,800 টাকা যদি আমি মাইনাস করে দিই, তাহলে প্রিন্সিপাল পেয়ে যাব, যেটা হবে 12,000 টাকা। এবার এই 12,000 টাকার উপর যদি 10% হিসেবে 4 বছরের সুদ আমি হিসাব করি, তাহলে কত পার্সেন্ট সুদ পাবো, প্রতি বছর 10% পাচ্ছে,
4 বছরে 40% পাবো। তাহলে আমি পাবো হচ্ছে 12,000 টাকার 40%। দুটো জিরো কেটে গেলো, 4 12 48 আর দুটো জিরো, 4,800 টাকা আমি সুদ পাবো। বি অপশনটা কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন, বার্ষিক 8% সরল সুদের হারে কত বছরে 7,200 টাকা বেড়ে 8,928 টাকা হবে? আচ্ছা, 7,200 টাকা বেড়ে 8,928 টাকা হয়েছে, এটা গেল আমার প্রিন্সিপাল, এটা গেল আমার অ্যামাউন্ট। তাহলে ফার্স্টে আমি দেখবো যে কত টাকা সুদ পেয়েছি, ইন্টারেস্ট কত পেয়েছি। তাহলে অ্যামাউন্ট থেকে প্রিন্সিপালটাকে মাইনাস করব, কত পেলাম? 1,728 টাকা আমি ইন্টারেস্ট পাচ্ছি। ওকে, এবার আমি নর্মাল ফর্মুলা আই সমান সমান পিআরটি বাই 100। আই কত? 1,728। পি কত? 7200। রেট অফ পার্সেন্ট কত? 8%। টাইম জানি না, বাই 100। 0 0 0 0 কেটে গেল। 8 দিয়ে কি কাটাকাটি যায়? দেখি, আশা করি যাবে। 8 দিয়ে 8 দুগুণি 16, 8 একে 8, 48 6 8 48। 72 দিয়ে যদি করি 3 দুগুণি 6, 3 7 21, 3 বারে কেটে যায়। তাহলে টাইম সমান সমান 3, মানে 3 বছরের জন্য আমি ইনভেস্ট করেছি। বি অপশনটা কারেক্ট অ্যান্সার। ওকে, যদি বার্ষিক সরল সুদ প্রদানকারী একটি ব্যাংক অ্যাকাউন্টে 2 বছরে 80 টাকা বেড়ে 96 টাকা হয়, তবে একই অ্যাকাউন্টে 5 বছর পর 62,000 টাকা কত হবে? ওকে, সরি, আচ্ছা, 2 বছরে একটা টাকা 80 টাকা থেকে 96 টাকা হয়েছে, 80 টাকা থেকে একটা টাকা 96 টাকা হয়েছে, সুদ কত পেয়েছি? 16 টাকা। 16 টাকা পেয়েছি 2 বছরে, তাহলে বছরে কত পাবো? 8 টাকা। তাহলে 80 টাকার উপর বছরে 8 টাকা পাচ্ছি, তারপরে কত? 10% সুদ পাচ্ছি। 80 টাকার উপর দিয়ে 8 টাকা মানে আমি 10% সুদ পাচ্ছি। এইবার কি বলেছে? একই অ্যাকাউন্টে, মানে 10% সুদ পাবো এরকমই অ্যাকাউন্টে 5 বছর পর এত টাকা কত হবে? আচ্ছা, আমি 100 টাকা রাখলে 10 টাকা সুদ পাই, তাহলে 10% যে সুদ পাচ্ছি মানে কি 100 টাকার মধ্যে 10 টাকা, তাহলে 10% সুদ আমি প্রতি বছর পাচ্ছি। তাহলে 5 বছরে কত পার্সেন্ট সুদ পাবো? 5 ইন্টু 10% মানে 50%। 50% মানে মূল টাকার হাফ অংশ সুদ পাবো। 100 টাকা হলে 50 টাকা সুদ পাবো, 200 টাকা হলে 100 টাকা সুদ পাবো, যত টাকা আমার প্রিন্সিপাল তার অর্ধেক টাকা আমি সুদ পাবো। ওকে, তাহলে এবার যদি আমি কোথাও 6,200 টাকা ইনভেস্ট করি, সুদের অর্ধেক মানে 3100 টাকা পাই, তাহলে টোটাল আবার কত টাকা হয়ে গেল? যোগ করে দাও, 0,0,0,3 93,000 টাকা হয়ে গেল। ভালো করে লিখি, 93,000। এটা প্রিন্সিপাল, এটা ইন্টারেস্ট, এটা অ্যামাউন্ট। কত টাকায় পরিণত হবে মানে অ্যামাউন্ট কত হবে? ডি অপশনটা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট, 3রা ফেব্রুয়ারি 2023 থেকে 17ই এপ্রিল 2023 পর্যন্ত সময়ের জন্য বার্ষিক 6.75 সুদের হারে 8,000 টাকার সরল সুদ নির্ণয় করো। আচ্ছা, সবার আগে নর্মাল ফর্মুলা বলছি, আই সমান সমান পিআরটি বাই 100। আমি টাইমটাকে পরে বের করছি। আমাকে ইন্টারেস্ট বের করতে বলেছে, প্রিন্সিপাল 8,000 টাকা, রেট অফ পার্সেন্ট, আচ্ছা 6.67, 6.75, সিক্স কি বললাম, 6.67ই তো, 6.67 গেল বলছি, 6.75%। এত পার্সেন্ট, দশমিক তুলে নিচে 100, 25 দিয়ে 4, 25 দিয়ে 25, 25 625, 26 27, 27/4%। তাহলে একবারে করি 27/4 ইন্টু টাইম জানি না বাই 100, এটা হলো তো, এটা ইন্টারেস্টের সমান। ইন্টারেস্টের মধ্যে ভালো করে খেয়াল করে দেখো, ইন্টারেস্টের মধ্যে আমার 27 আছে, তারপরে ওপরে 27 হতে মানে কি, যেটা আমাদের ইন্টারেস্ট বেরোবে সেটা 27-এর একটা গুণিতক হবে, কারণ 27টা তো নিচে কোনো সঙ্গে দিয়ে কাটাকাটি যাচ্ছে না, 27টা থাকছেই। তার মানে যেটা আমাদের ইন্টারেস্ট বা সরল সুদ হবে সেটা 27-এর একটা গুণিতক হবে। এবার 27-এর গুণিতক তুমি খোঁজো কোশ্চেনে। 127 দ্বারা ভাগ যায় না, 112 27 দ্বারা ভাগ যায় না, 105 27 দ্বারা ভাগ যায় না, শুধু 108ই আছে যেটা 27 দ্বারা ভাগ যায়। তাহলে ওটাই কারেক্ট অ্যান্সার। এটা 2025-এর এসএসসির কোশ্চেন, যত সম্ভব জিডিতে এসেছিল। ঠিক আছে, এটা কিন্তু খুব ভালো কোশ্চেন, কোনো কিছু চেক করতেই হলো না, শুধু 27% তুমি দেখতে পাচ্ছ, 27/4%, 27 আবার আছে একটা মাল্টিপল, তাহলে ওর অ্যান্সারে যেটা হবে সেটা 27 দ্বারা বিভাজ্য হতে হবে। ওকে, নেক্সট, একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ 7.2 বছরের জন্য বিনিয়োগ করলে মেয়াদ শেষে 5,768 টাকা পাওয়া যায়। যদি সরল সুদের হার বার্ষিক 2% বেশি হতো, তাহলে মেয়াদ শেষে 6,272 টাকা পাওয়া যেত। বিনিয়োগ করা আসল টাকার পরিমাণ কত? আচ্ছা,
ফার্স্টে আমি পাচ্ছিলাম কত 5,768, এখন আমি পাচ্ছি 6,272। কত টাকা এক্সট্রা পাচ্ছি? 8 আর 4 12, এটা 7, 7 মানে এটা 0, 7 আর 5 12, এটা 1, 6, 504 টাকা আমি এক্সট্রা পাচ্ছি। কেন এক্সট্রা পাচ্ছি? কারণ 2% করে আমার সুদের হার বৃদ্ধি পেয়েছে। আচ্ছা, প্রত্যেক বছর আমি যদি 2% করে বেশি পাই, তাহলে 7.2 বছরে কত পার্সেন্ট বেশি পাবো? 7.2 ইন্টু 2%, 2 দুগুণি 4, 7 দুগুণি 14, তাহলে 14.4% আমি এক্সট্রা পাবো। ঠিক আছে, ধরে নিচ্ছি আসল ছিল আমার 100 ইউনিট টাকা, তাহলে 100-র মধ্যে 14.4% এক্সট্রা পাবো, তারপরে 14.4 ইউনিট টাকা এক্সট্রা পাবো। এই 14.4 ইউনিটের ভ্যালু 504 বলে দিয়েছে। একের ভ্যালু 504 বাই 14.4, তাহলে 100-র ভ্যালু কত? 504 বাই 14.4 ইন্টু 100, দশমিক তুললে এখানে 0 আসে। 9 দিয়ে 9 1 কে 9, 6 নং 54, 9 দিয়ে 5 নং 35, 6 নং 54, 560। এবার কত দিয়ে করি? 4 দিয়ে 4 4 16, 4 দিয়ে 4 1 4, 4 4 16, 440। আচ্ছা, একবারই কেটে যায়। 4 দিয়ে 3 4 12, 13 যদি করি 4 5 20, আর 16 দিয়ে যদি করতাম 500 লোক 80, 8 300 লোক 42, 500 লোক 80, 8 300 লোক 42, 43 40 45 40 47 49 50, তাই তো? সরি, 300 লোক 48, 49 50 51 12 53 54 55 56। ঠিক আছে, তাহলে অ্যান্সার 35 ইন্টু 100 মানে 3500। তাহলে আসলের পরিমাণ 3,500 টাকা। এই অপশনটা সঠিক উত্তর আছে। ঠিক আছে, চল নেক্সট কোশ্চেন। এক ব্যক্তি একই সরল সুদের হারে 3 বছরের জন্য এত টাকা এবং 5 বছরের জন্য এত টাকা ঋণ নিলেন। যদি তিনি মোট 62,400 টাকা সুদ দিয়ে থাকেন, তবে সুদের হার কত? আচ্ছা, নর্মাল আমি ধরে নেবো কি সুদের হার 8%, তাহলে 29,000 টাকার 3 বছরের সুদ কত? ইন্টু 3 ইন্টু r/100, আর 35,000 টাকার 5 বছরের সুদ 45 ইন্টু 5 ইন্টু r/100। এটা হচ্ছে টোটাল সুদের পরিমাণ। এই সুদেরটার ভ্যালু বলে দিয়েছে 62,400। আচ্ছা, এখান থেকে 100 দুটো 0, 100 দুটো 0, 100 দুটো 0, 100 দুটো 0 কেটে গেল। আর কমন নিয়ে নিলে 3 0 0, 3 নং 27, 2 3 দুগুণি 6 7 8, 870 টাকা। 870 প্লাস 500 0 5 5 25, 2 4 5 গুণি 21 22, এটা সমান সমান 6,200, সরি 62,400। এটাকে যোগ করো 0 7 5 12 1, আর এটা 3120 আর ইন্টু এত সমান সমান 3120 সমান সমান 62,400। এবার কাটাকাটি করো 0 0, 2 দিয়ে করলে 2 1 কে 2, 2 2 1 কে 2, 2 দুগুণি 4, 3 দুগুণি 6, এটা কেটে গেল 20 বারে। তাহলে আর এর ভ্যালু কত? 20%। তাহলে সঠিক উত্তর ডি অপশনটা কারেক্ট অ্যান্সার। বুঝতে পারলাম? দেখো ক্লিয়ার আছে সবার? ওকে, যদি ক্লিয়ার থাকে অবশ্যই একটুখানি মেনশন করে দিও যে ক্লিয়ার আছে। ক্লাসটা কেমন লাগলো অবশ্যই তোমরা একটুখানি ফিডব্যাকে জানিও যে ক্লাসটা কেমন লেগেছে। ঠিক আছে, এরকম ক্লাস পাওয়ার জন্য আরও যদি এরকম ক্লাস চাও তোমরা, সেটাও আমাকে কমেন্টে জানিয়ে দিও। চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকো চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশনটা অলে ক্লিক করে দেবে। ঠিক আছে, থ্যাংক ইউ, কিপ সাপোর্টিং, কিপ লার্নিং। ওকে, চলো বাই।